একটি ছোট্ট গ্রামের নাম ছিল সবুজপুর। গ্রামটি ছিল খুব সুন্দর, চারদিকে সবুজ ধানক্ষেত, বড় বড় গাছ আর পাখির কিচিরমিচির শব্দে ভরা। সেই গ্রামেই থাকত একটি ছোট ছেলে, তার নাম ছিল রাহিম। রাহিম তার মা বাবাকে খুব ভালোবাসত। রাহিমের বাবা করিম আলী ছিলেন একজন পরিশ্রমী কৃষক। তিনি প্রতিদিন ভোরে উঠে মাঠে কাজ করতে যেতেন। রাহিমের মা আমিনা খাতুন ছিলেন খুব স্নেহশীল। তিনি ঘরের কাজ করতেন এবং রাহিমের যত্ন নিতেন। রাহিম ছিল খুব ভালো ও ভদ্র ছেলে। সে প্রতিদিন সকালে উঠে প্রথমে মাকে সালাম করত, তারপর বাবার সঙ্গে একটু কথা বলত। তারপর সে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হতো। একদিন সকালে রাহিম দেখল তার বাবা খুব ক্লান্ত। আগের দিন সারাদিন মাঠে কাজ করার কারণে তার শরীরটা ভালো লাগছিল না। রাহিম বাবার কাছে গিয়ে বলল, বাবা, তুমি আজ একটু বিশ্রাম নাও, আমি তোমার সঙ্গে মাঠে যাব। করিম আলী হাসলেন। তিনি বললেন, না বাবা, তুমি এখন ছোট, তোমার কাজ হলো পড়াশোনা করা। কিন্তু রাহিম বাবাকে সাহায্য করতে খুব চাইছিল। সে মায়ের কাছ থেকে শিখে ঘরের ছোট ছোট কাজ করতে শুরু করল। কখনো সে মাকে পানি এনে দিত, কখনো রান্নাঘরে সাহায্য করত। একদিন স্কুল থেকে ফেরার পথে রাহিম দেখল রাস্তার পাশে একটি বৃদ্ধ মানুষ বসে আছেন। তিনি খুব ক্লান্ত দেখাচ্ছিলেন। রাহিম কাছে গিয়ে বলল, চাচা, আপনি কি ঠিক আছেন? বৃদ্ধ লোকটি বললেন, বাবা, আমি অনেক দূর থেকে হেঁটে আসছি, একটু পানি পেলে ভালো লাগত। রাহিম দ্রুত বাড়ি গিয়ে মায়ের কাছে বলল, মা, বাইরে একজন বৃদ্ধ লোক বসে আছেন, তিনি খুব তৃষ্ণার্ত। মা আমিনা খাতুন বললেন, তুমি তাকে পানি আর একটু খাবার দিয়ে আসো। রাহিম তাড়াতাড়ি পানি আর কিছু ভাত নিয়ে গিয়ে বৃদ্ধ লোকটিকে দিল। বৃদ্ধ মানুষটি খুব খুশি হলেন। তিনি বললেন, বাবা, তুমি খুব ভালো ছেলে, আল্লাহ তোমাকে অনেক সুখ দিক। রাহিম বাড়ি ফিরে মাকে সব কথা বলল। মা তার মাথায় হাত রেখে বললেন, বাবা, মানুষের সাহায্য করা খুব ভালো কাজ। সেই রাতে করিম আলী মাঠ থেকে ফিরে সব কথা শুনলেন। তিনি খুব গর্বিত হলেন। তিনি রাহিমকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুমি শুধু পড়াশোনা নয়, ভালো মানুষ হওয়ার শিক্ষা পাচ্ছ, এটাই সবচেয়ে বড় বিষয়। দিন যেতে লাগল। রাহিম ধীরে ধীরে বড় হতে লাগল। সে পড়াশোনায়ও খুব ভালো ছিল। কিন্তু সে কখনো তার মা বাবাকে ভুলে যেত না। একদিন স্কুলে শিক্ষক সবাইকে জিজ্ঞেস করলেন, তোমরা বড় হয়ে কি হতে চাও? কেউ বলল ডাক্তার, কেউ বলল পুলিশ, কেউ বলল শিক্ষক। যখন রাহিমের পালা এল, সে বলল, আমি বড় হয়ে এমন একজন মানুষ হতে চাই, যাতে আমার মা বাবা আমার জন্য গর্ব করতে পারেন। শিক্ষক তার কথা শুনে খুব খুশি হলেন। তিনি বললেন, রাহিম, তোমার চিন্তা খুব সুন্দর। যে ছেলে মা বাবাকে ভালোবাসে, সে জীবনে অবশ্যই ভালো মানুষ হয়। বছর কয়েক পর রাহিম বড় হয়ে একজন ভালো শিক্ষক হল। সে গ্রামের স্কুলেই পড়াতে শুরু করল। এখন সে শুধু পড়াশোনা নয়, ছোট ছোট ছাত্রদের ভালো মানুষ হওয়ার শিক্ষা দিত। একদিন রাহিম তার বাবা মাকে নিয়ে স্কুলে গেল। সে সবাইকে বলল, আজ আমি যা হয়েছি, তা শুধু আমার মা বাবার জন্য। সবাই করিম আলী আর আমিনা খাতুনকে সম্মান করল। তারা খুব খুশি হলেন। রাহিমের মা চোখে পানি নিয়ে বললেন, আমার ছেলে আজ সত্যিই বড় মানুষ হয়েছে। রাহিম হাসল এবং বলল, মা, আমি যত বড়ই হই, আমি সবসময় তোমাদের ছোট ছেলে হয়েই থাকব। সেই দিন থেকে গ্রামের সবাই রাহিমকে আরও বেশি ভালোবাসতে লাগল। কারণ সে শুধু একজন শিক্ষক নয়, একজন ভালো ছেলে এবং ভালো মানুষ ছিল।